আচ্ছা, জীবনের কিছু স্পেশাল এমন দিনে যখন এরকম মিষ্টি কিছু সারপ্রাইজ পাওয়া যায়, তখন কেমন লাগে বলুন তো? উপলক্ষ যাই হোক, এরকম ছোট্ট একটা মিষ্টি আত্মচার থেকে সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে বলুন? ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, দিনটা ছিল মাদার্স ডে। অনেক দিন পরে পোস্ট করছি। আর ভিডিওটা যখন আমার সামনে এলো এডিট করতে গিয়ে ভীষণ ইমোশনাল ফিল করলাম। আর এই ছোট মেয়েগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না? দেখতে দেখতে যেন দিন কেটে যায়, সময় কেটে যায়। আর ওরাও কি সুন্দর নিজের বাড়ির লোকের সাথে মিলে সারপ্রাইজ প্ল্যান করতে শিখে যায়। যখনই ওর মুখের দিকে তাকাই তখনই মনে হয় এই তো সেদিন যেন হসপিটালে একটা ছোট্ট মাটির দলাকে তাবেলে করে মুড়ে বাড়ি নিয়ে আসলাম। এর মধ্যে কবে এত বড় হয়ে গেল? এর মধ্যে কবে এত বড় হয়ে গেল যে 12 o'clock মাদার্স ডেতে মাকে কীভাবে সারপ্রাইজ দিতে হয়, কেমন করে সারপ্রাইজ প্ল্যান করতে হয় বাবার সাথে মিলে, সবটা শিখে গেল। থ্যাংক ইউ অলমাইটি, থ্যাংক ইউ সো মাচ। মাদার্স ডেতে তিস্তা আমাকে এটা গিফট করেছে, আর ও কেক আনিয়েছে, সারপ্রাইজ দিয়েছে আমাকে, পুরো বাবার সাথে মিলে রুমটা ডেকোরেট করেছে, বাড়ির সবার সাথে মিলে সারপ্রাইজ প্ল্যান করেছে। তো ও আমাকে এই অসাধারণ সুন্দর হেডফোনটা কেন দিল সেটা ওর থেকে জেনে নিই। আর গিফটটা আমার অসম্ভব ভালো লেগেছে। এটার পিছনে কি কারণ, এত সুন্দর ভাবনার পিছনে কি কারণ? এটা হচ্ছে আমি দেখতাম যে সবাই এই হেডফোনগুলো এখন ইউজ করে। আমি যাকেই এখন দেখি এই হেডফোন ইউজ করে, তো মা এটা ওয়্যার দেওয়া হেডফোন ইউজ করে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে মা এটা পরবে, এটা দেখতে খুব স্মার্ট লাগে। তো এটা আমি ভেবেছিলাম যে হয় মার জন্মদিন নয় মাদার্স ডে, যে কোনো একটা দিনে আমি দেব। তো ফাইনালি আমি মাদার্স ডেতে চান্সটা পেয়েছি এটা দেবার। তা মা একদম নর্মাল আগেকার দিনের হেডফোন ইউজ করে, সেটা আমার ভালো লাগে না। না, তুমি চাইছিলে তো মাকে একটা একদম নতুন কিছু হেডফোন গিফট করতে, যেটা হ্যাঁ। একদম মডার্ন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওটা আমার বেস্ট মাদার্স ডে গিফট। লাভ ইউ ডার্লিং। তুমি যে এত কিছু ভেবেছো আমার জন্য, এটা তো একটা বিশাল পাওনা। অ্যান্ড আই লাভ দ্য গিফট, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে তুমি এটা আমাকে এত সুন্দর একটা গিফট দেবে। তো তোমার মাথাতে এত সুন্দর আমার জন্য ভাবনা আসলো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। love you too. Thanks for the You're gift. the best mom ever. And I love you so much. I love you too, Mama. মাদার্স ডে দিন সন্ধেবেলায় আমাদের ছিল একটা ভীষণ স্পেশাল অনুষ্ঠানের ইনভিটেশন। স্পেশাল কেন সেটা বলছি একটু পরে, তার আগে একটু রেডি হয়নি। তো মেকআপের ক্ষেত্রে আমি হালকা একটু কালার কারেকশন করে, একটু ফাউন্ডেশন হালকা দিয়ে ব্লেন্ড করে নিলাম ভালো করে। তারপরে কম্প্যাক্ট দিয়ে ফাউন্ডেশনটাকে ভালো মতন করে সেট করে একটু ব্রঞ্জার আর একটু ব্লাশার অ্যাপ্লিকেশন করে নিলাম। মেকআপের বেসটা আমি একদম সিম্পল রাখতে চাই। এরপরে অল্প একটু ওমব্রে লিপস্টিক। খুব সহজে কীভাবে এই ওমব্রে লিপস্টিকটা শেডটা তৈরি করতে হয় আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তীকালে কোনো টিউটোরিয়ালে দেখাবো, ওমব্রে অ্যান্ড রিভার্স ওমব্রে। এরপর আইব্রোটাকে ভালো করে ড্র করে একটুখানি আইব্রোটাকে শেপ করে নিচ্ছিলাম কনসিলার দিয়ে। ভেবেছিলাম কোনো শ্যাডো বা কিছু ইউজ করব না, কিন্তু চোখের ওপরটা ভীষণ ফ্ল্যাট লাগছিল, তাই সামান্য একটুখানি শ্যাডো দিয়ে অ্যাপ্লিকেশন করে নিলাম। তারপর চোখের নিচে একটু হালকা কাজল আর সামান্য একটু মাস্কারা, এইটুকুই দরকার কোনো ইনভিটেশনে যাওয়ার জন্য। আমি কখনোই খুব লাউড মেকআপ করি না, বা আগে হয়তো করলেও এখন একদমই অ্যাভয়েড করি। বরঞ্চ বেসটা যাতে একদম স্মুথ অ্যান্ড ডিউই অ্যান্ড ভেরি গ্লোই লাগে সেটার উপর নজর দিই। এবং তার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট ভীষণ ভালো করে স্কিন কেয়ার করা। একটা ভালো মেকআপ কিন্তু তখনই ভিজিবল হয় যখন আপনার স্কিনটা খুব ভালো থাকবে। তাই মেকআপের উপর যতটা আপনি ফোকাস করবেন তার থেকে আরেকটু বেশি ফোকাস করা দরকার কিন্তু স্কিন কেয়ারের উপর। এবার আমার মিষ্টি মাটাকে একটু রেডি করে দিই ঝটপট করে, কারণ কোথাও বেরোলে আমি রেডি হব আর ও রেডি হবে না, এটা তো মানা নেওয়া যায় না। ও তো রীতিমতন বিদ্রোহ করবে। তাই বাচ্চাদের মেকআপের ক্ষেত্রে আমি যেটা বলি, আমি ওদের ক্ষেত্রে শুধু কিন্তু হালকা কম্প্যাক্ট লিপস্টিক, একটু আইব্রো আর একটু লাইনার, এটুকুই করে থাকি। তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করে নিচ্ছিলাম, কারণ আমাদের যেতে হবে বেশ খানিকটা দূরে। এবং অলরেডি কিন্তু বাড়ির নিচে অনেকেই অপেক্ষা করছে, চলে এসেছে ড্রাইভারও, তাড়াহুড়ো করছিলাম একটু।
তো অবশেষে আমরা দুজনে রেডি হয়ে নিলাম, আর বাকি ছিল একটু চুল বাঁধাটা। তো দেখুন তো কেমন লাগছে আমাদের দুজনকে। আমরা বেরিয়ে পড়েছি। গাড়িতে এই মুহূর্তে প্রেজেন্ট আছে 2 মা 2 মেয়ে, মানেটা আমি, আমার মা এবং মেয়ে। তো আমরা তাড়াতাড়ি করে রওনা দিচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের জন্য। অলরেডি খানিকটা লেট ছিলাম। তো কেমন লাগছে আমাদের তিনজনকে একসাথে অবশ্যই জানাবেন। তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের আজকের স্পেশাল অনুষ্ঠানে। তো যার আজকে অন্নপ্রাশন, আমাদের সেই মিষ্টি ছোট্ট আতুলিদের মা আমার ছোট্টবেলাকার চাড্ডি বাড্ডি, অর্থাৎ স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। ওই যে কিউট মাঝখানে মধ্যমণি মিষ্টি মাটাকে দেখতে পাচ্ছেন তো, ওটি আমার বেস্ট ফ্রেন্ড। আর এইখানে চলে এসেছে আমাদের কিউটি মিষ্টি আতুলিত, যার জন্য আজকে এই সমস্ত উদযাপন। তো ভাই চলে যাওয়ার পর দিদিভাই একটুখানি ছবিতে জন্য পোজ দিয়ে নিচ্ছে, আর মাকে আমি বসিয়ে দিয়েছি। তারপরে তো অনেক আনন্দ, অনেক মজা এবং খুব সুন্দর একটা দিন কাটিয়ে অনেক ছবি তুলে সেদিনকে সুন্দর দিনটা উদযাপন করে আমরা সবাই বাড়ি ফিরলাম। এগুলো ছিল সেদিনকের বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু ক্লিপস। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।